পমফ্রেট মাছ খেতে আমরা অনেকেই ভালোবাসি, আবার কেউ কেউ পমফ্রেট মাছ একটু কম পছন্দ করেন। তবে আমি যেভাবে করে দেখাবো সেইভাবে যদি একবার বানিয়ে দেখেন, আপনারা প্রত্যেকেই কিন্তু পমফ্রেট মাছ খুব পছন্দ করবেন। চলুন শুরু করে দিই আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি ওয়েন্দ্রিলা, কুকিং উইথ ওয়েন্দ্রিলাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে পমফ্রেট মাছ। এটা আমার মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ। একটু বড় সাইজের যদি পমফ্রেট মাছ হয় তাহলে কিন্তু মাঝখান থেকে এরকমভাবে কিন্তু চিড়ে নেবেন, তবেই কিন্তু ভালো মতন ভাজা হবে আর পমফ্রেট মাছের মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে। এবার সামান্য পরিমাণে নুন, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে নেব। মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। এছাড়া আমার লাগছে 2 টেবিল স্পুন সর্ষে। এখানে কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ। এই সর্ষেটা একটা মতন কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে পেস্ট করে নেব। এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর নুন আর হলুদ দিয়ে এই ধরনের মাছগুলো ভাজা হলে তেল কিন্তু একদম ছিটে আসে না। গ্যাসের ফ্লেমটা প্রথমে আমি একটু হাইতে রাখবো, তারপর মিডিয়ামে রেখে 2 মিনিট মতন ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে দেব। অপর পিঠটাও এই একইভাবে আমি 2 মিনিট মতন ভেজে নেব। পমফ্রেট মাছ কিন্তু অবশ্যই কড়া করে ভাজবেন, তা না হলে পমফ্রেট মাছ থেকে একটা গন্ধ আসতে পারে। যদি এইভাবে কড়া করে ভাজেন তাহলে কিন্তু পমফ্রেট মাছের স্বাদটা কিন্তু সত্যি দারুণ হয়। অপর 2টি মাছ দিয়ে দেব, একইভাবে 2 মিনিট করে 2 পিঠ ভেজে নেব। মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন গুঁড়ো, দিয়ে দেব 2 মতন চেরা কাঁচা লঙ্কা। 5 ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে 1 কাপ মতন পেঁয়াজ নিয়েছি। এটা আছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো পিউরি। এটা একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। দেব স্বাদের জন্য অল্প করে চিনি আর খুব অল্প লবণ। এই মাছটা কিন্তু সামুদ্রিক বলে এই মাছের কিন্তু নুনটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব সর্ষে বাটাটা। আবারও ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ কষাবো না। হালকা তেল ছাড়া হলেই আমি কিন্তু দিয়ে দেব গরম জল। রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু সত্যি ভালো হয়। ঝোলটা একটু ফুটে এলে মাছগুলো দিয়ে দেব। অবশ্যই লক্ষ্য করবেন সমস্ত মাছ যেন খুব ভালো করে ডুবে যায়, তবেই কিন্তু মশলাটা ভালো করে ঢুকবে। মাছের গায়ে একটু করে আমি এই মশলাগুলো মাখিয়ে নেব আর মাছগুলো একটু করে ডুবিয়ে দেব। এবার 1 থেকে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। আমার পমফ্রেট মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে কুচনো ধনেপাতা সরিয়ে সার্ভ করছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগে, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।